বাড়ির উঠানে মন্দির তৈরি করে তুলসী গাছ লাগিয়ে যাতায়াত পথ বন্ধ করল ভাই। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের দেওয়ানচক এক গ্রাম পঞ্চায়েতের বারনমনি গ্রামে। গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে লিখিত অভিযোগ জানিয়েছেন বিদ্যুৎ জানার স্ত্রী পূজা জানা। গৃহবধূর অভিযোগ, কর্মসূত্রে তারা দিল্লিতে থাকেন। কিছুদিন আগেই বাড়ি ফিরে দেখেন বাড়ির ঢোকার রাস্তা বন্ধ করে দিয়েছে বিদ্যুৎ জানার ভাই রাজ্যদূত জানা। বাড়িতে না ঢুকতে পেরে চরম সমস্যায় পড়েন তারা। প্রশাসনের কাছে আবেদন জানিয়েও কোনো কাজ হয়নি বলে অভিযোগ। পাড়া প্রতিবেশীরাও অবশ্য বলছেন এই রাস্তা দিয়ে বিদ্যুৎ জানা যাতায়াত করতেন। সেই রাস্তার উপরেই তৈরি করা হয়েছে তুলসী মঞ্চ। গ্রাম পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে পুলিশ প্রশাসন পঞ্চেও কোনো মীমাংসাই করতে পারেনি। অভিযুক্ত রাজদূত জানার দাবি, মিথ্যা অভিযোগ করছে দাদা। যে জায়গায় নতুন তুলসী মঞ্চ বসানো হয়েছে সেটি আগে থেকে একটি মন্দির ছিল, সেই দিকে কোনো রাস্তা ছিল না। ঘরের ভিতর দিয়ে যে রাস্তা ছিল সেই রাস্তা আমিও ব্যবহার করতাম। জোর করে সেই রাস্তা অনেক আগেই বন্ধ করে দিয়েছে দাদা। এখন পুলিশ প্রশাসনকে দিয়ে জোর করে আমার জায়গার উপর দিয়ে রাস্তা করতে চাইছে। চোখে ঝাপসা দেখছেন? সামনের ছোট লেখা পড়তে অসুবিধা হচ্ছে? অতি সত্বর যোগাযোগ করুন নয়নদীপ আই কেয়ার সেন্টার, দাসপুর বাজার। এখানে চেম্বার করেছেন চক্ষুরোগ বিশেষজ্ঞ ও ফেকো সার্জন ডক্টর কৌস্তব ভূঁইয়া এবং ডক্টর সুদীপ্ত ঘাটা। দাদা, সমস্যাটা বলতে আমরা কর্মসূত্রে দিল্লিতে থাকি, আর স্বামীর নাম বিদ্যুৎ জানা। আর আমরা আমাদের যে মেন যে হচ্ছে বাড়ি ঢোকার যে রাস্তা, সেই রাস্তাটাতে আমার দুটো দেওর, একটা আমার নিজের জার শ্বশুরের ছেলে আর একটা আমার নিজের দেওর, দুটি তুলসী বেদি বসিয়ে আমাদের রাস্তাটি বন্ধ করে দেয়। তো আমরা দিল্লি থেকে বাড়ি ফেরার পর দেখি আমাদের রাস্তা বন্ধ। তারপর যখন আমরা বলতে যাই তখন বলে যে না, এটা দিয়ে তোমাদের কোনো রাস্তা নেই। তো আমরা যথারীতি পাড়া ডাকি, পাড়া ডেকে বলি, পাড়ার মানুষ বসার পর পাড়ার মানুষরা তো সবাই জানেন যে কোনটা দিয়ে রাস্তা, কার না রাস্তা। তো পাড়ার মানুষরা বলেন যে এটা দিয়ে রাস্তা দিতে হবে। তো ওনারা বললো না, আমরা রাস্তা দেব না। তখন আমরা আবার চলে যাই প্রশাসনের কাছে একটা লিখিত জমা দিই। লিখিত দেওয়ার পর পুলিশ ওখান থেকে আসেন। এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটা তখন বাঁশ দিয়ে ঘেরা ছিল। আমি তার ফটো আপনাদেরকে দিয়ে দেবো। বাঁশ দিয়ে ঘেরা, এটা অন্য লোকের জায়গা। এটা অন্য লোকের জায়গা। এই জায়গাটা হচ্ছে অরুণ জানা, আর এই জায়গাটাতে পুরো বাঁশ দিয়ে ঘেরা ছিল। তো পুলিশ এসে অনুরোধ করতে যে আমরা ওই বনটা দিয়ে চলতাম, ওই বনকে এসে ওইটা দিয়ে বাড়ি ঢুকেছি। বন দিয়ে? হ্যাঁ, বন দিয়ে। তারপর পুলিশ এসে এইখানটা যার জায়গা তাকে বললো যে মানুষই তো মানুষের উপকার করে, তো আপনারা এইখানটা একটু খুলে দিয়ে। এখন কি সমস্যা হচ্ছে? এখন আমাদেরকে রাস্তা চলতে দিচ্ছে না, এইখানটা ঘিরে দিচ্ছে। তাহলে আমাদের ওইটা দিয়ে রাস্তা, তাহলে আমরা যদি না রাস্তা চলতে পারি আমরা যাবো কোথা দিয়ে? তুলসী মন্দিরটা কি আগে ছিল না? তুলসী মন্দিরটা আগে ছিল না, আর যদিও বা একটা তুলসী মন্দির ছিল, সেটারও ফটো আমি আপনাদের দেব। আর সেই মন্দিরটা ছিল অনেকটা ভেতরে, কিন্তু মন্দিরের যে বেদিটা এখন নতুন বানিয়েছে সেটা কমসে কম 2 ফুটের 2-2.5 ফুট মানে এগিয়ে মন্দিরটা। কি চাইছেন এখন? আমরা চাইছি যে ওই মন্দির সরিয়ে আমাদেরকে রাস্তা দেওয়া হোক। আপনার নাম? আমার নাম পূজা জানা। স্বামীর নাম? বিদ্যুৎ জানা। বাড়ি? বারনমনি। কি হয়েছে? ওদের রাস্তা মাঝখান দিয়ে ঘরের জ্যাঠা কাকারা যে ছিলেন তারা ওই ধার দিয়ে যাতায়াত করেছে, আমি এতদিন দেখে এসেছি। এইটা আমার জায়গা, এইখানে এদের গরু বাঁধা থাকতো। এই জায়গাটা আরো এক জাং নিচে ছিল। তখন যত আবর্জনা, এইখানে মানুষ কোনোদিন চলতে পারতো নি। ওই নামের দুটি নিজেরাই মরাম দিয়ে ওই ভাই টুকটাক যাতায়াত করতো। তারপরে এবার আমার জায়গা বলে ওদের যখন বাড়ি টাড়ি হয়ে গেল, আমি আমার জায়গা ঘিরে দিলাম। ঘিরে দিয়ে ঘেরাই ছিল আমার, এখনো ঘেরার ছবিও আছে। তারপরে সাহেব পুলিশরা এসেছিল, পুলিশরা এসে বললেন যে মানুষ মাত্র মানুষের উপকার করে, এরা যতদিন থাকবে তার দিকে যাতায়াতের জন্য আপনি ততদিন এটা খুলে দিন। বলতে এই যে আমার একটু খুলে দিয়েছি, ওরা এইটা দিয়ে এখন যাতায়াত করছে। ওদের মেন রাস্তা সেইটা। আপনার নাম? আমার নাম অরুণ জানা। বাড়ি এইখানেই, ওই যে পাশের বাড়ি। স্থানীয় সমস্যা, এদের আগে কোন দিক দিয়ে রাস্তা ছিল, বিষয়টা কি? আমার জ্ঞানবোধি আমি যেটা দেখছি, 3 জন, ওরা ভবতরণ জানা, মনোরঞ্জন জানা আর নিরঞ্জন জানা, 3 ভাই ছিল, এক বাপের 3 ছেলে। ওনারা তিনজনে এইটা দিয়েই বেরাতেন, এইটা আমরা দেখে আসছি। এখন 3 ভাইয়ের মধ্যে ওদের এবার যে যার বড় জেঠু সে ঘাটালে, আর মেজো জেঠু মারা গেছে, আর ছোট ভাই সে, তারই এই 2টি ছেলে। একটি হচ্ছে এখন বিদ্যুৎ, একটি হচ্ছে রাজদূত। আর ওই রাস্তা দিয়ে এতদিন চলাচল করছিল। এখন জ্ঞাতি থেকে আপত্তি দেয়া হয়েছিল যে তোমরা মন্দিরটা করোনি, সেটা শুনে না শোনার পরিপ্রেক্ষিতে আমাদের পাড়া বসেছিলাম।
পাড়া বসে থাকার পর ওনারা সেটাকে মানে না, মানে বিকাশ আর রাজদূত মানে না। তারপরে আবার পার্টি প্রশাসন শুদ্ধ বসা হয়েছিল পাড়া প্রতিবেশী নিয়ে, সেটাও মানে না। আর এই শেষকালে আবার ঘাটাল প্রশাসন আবার অঞ্চল সেখানে বসেও সেটা সিদ্ধান্ত দিয়েছে, অঞ্চল সিদ্ধান্ত দিয়েছে সেটা হচ্ছে আপনার এই রাস্তা উভয়কে রাস্তা দিতে হয়। কি করেছে রাস্তার মাঝে কি হয়েছে? তুলসী মঞ্চ দুপাশে দুটি বস করে দিয়েছে। তুলসী মঞ্চ বস করে দিয়েছে, কিন্তু ওনাদের এই তুলসী মঞ্চে এখানে একটা ছিল, আর ওই ভেতর ওর এক ভাই ছোট ভাই ছিল ছাদে, আর এদের হচ্ছে মেজো ভাইয়ের যে বড় ছেলে তাদের এইখানে ছিল। এবার ওরা এখান থেকে তুলে এখানকে নিয়ে গেছে, ও ছাদ দিক টেনে হতে নামিয়েছে, মানে তুলসী মঞ্চ করে রাস্তা বন্ধ করে রাস্তা অবরোধ করেছে। কি নাম আপনার? আপনার নাম? আমার নাম মানিক জানা। সমস্যাটা কি? এই যে অভিযোগ করছে রাস্তা ঘিরে দিয়েছে মন্দির করে, বিষয়টা কি? দেখুন, বিষয়টা হচ্ছে যে আমার রাস্তা দক্ষিণ দিকে অরুণ জানা, সে বলছে আমার জায়গা, কিন্তু কোনো ডিমার্কেশন নেই যে অরুণ জানারই ওইটা জায়গা। এটা 5 একর 55 টোটালটা ফিল্ডে ঘুরছে, কিন্তু উনি আচানক ওখানে কি করলো না, ব্যারিকেড টেনে দিল। ব্যারিকেড টেনে দেওয়ার পরেই উনি ঘর ঢুকতে পারেননি। আবার তার পূর্বের ঘটনা, আমার দাদা, আমার ওই দিক দিয়ে আমারও রাস্তা, কিন্তু আমার দক্ষিণ দিকের রাস্তায় কি করলো না, গ্রিল দিয়ে সেটে দিল। আমি তখন ভুবনেশ্বর মানে অসুস্থ, আমি সেই জায়গায় ভর্তি। আমার স্ত্রী আমাকে ফোন করছে, আমি আমার স্ত্রীকে বললাম যে পাড়ার লোকের কাছে যাও, তারা কি এটা দেখাচ্ছে। পাড়ার লোক কেউ এলো না। পরক্ষণে আমি এলাম, এসে ও তখন বাড়িতেই ছিল। আমার কিন্তু তার পূর্বেই কিন্তু মঞ্চ সব বসে গেছিল। তো তারপরে এলাম, আসার পর আমি মিস্ত্রি লাগিয়ে আমার একদম পায়খানা বাথরুম সব সিল হয়ে গেছে। কি করব, তখন আমাকে এখানে একটা 10-এর দেয়াল ওড়াতে হলো একটা রুমের। ওইদিকে 10-এর দেয়াল কাটলাম, আবার একটা 10-এর দেয়ালকে 5 করলাম। পরে আমি আমার মতো ভাবে আমার পজিশন করে নিয়েছি। আবারও আমার স্ত্রী যখন বলছে তুমি এখানটা ঘেরছো কেন, সেই মুহূর্তে বলছে আমার সেফটির জন্য আমি ঘেরছি। এই হচ্ছে বিষয়। আজকে আমি ভাবলাম যে আমাকে দাদা পেপার থাকতেও যদি আমাকে ঘিরে দেয়, তাহলে আমাকে তো বেড়াতে হবে কোথা দিয়েও। সেই জন্য আমি বড় জেঠুর কাছ থেকে এই জায়গাটা আমি নিতে বাধ্য হয়েছি। তো বড় জেঠুর কাছ থেকে এই জায়গাটা নিয়েছি। নেওয়ার পরে এত কিছু কাহিনী ঘটছে, রাস্তায় দিতে হবে, করতে হবে, কিন্তু এইটা রাস্তা না কোনোদিনই। দেখুন আপনারা, মিডিল ফিলার পড়ে আছে। যদি রাস্তা হতো, এই যে আর্চটা দেখছেন, এই যে গেটটা, এটা গেট না, এটা হচ্ছে একটা আর্চ। এই গ্রিল এখন আমার উপরতলায় পড়ে আছে, আমি গ্রিল খুলে এই গেটটা বানিয়েছি আমার সুবিধার্থে। এখন বলছে এটা গেট, অ্যাকচুয়ালি এটা গেট না। এই গ্রিল এখন আপনারা যদি ইনকোয়ারি করতে চান, অবশ্যই পড়ে আছে, সেম টু সেম গ্রিল, সেম মাপ, আপনারা দেখতে পারেন। তো এটা আমি আমার মতো ভাবে এখান বেড়ানোর জন্য আমি বানিয়েছি। এখন আমাকে বলছে ওটা রাস্তা, আমি তো এটা রাস্তা মনে করছি না। যে অ্যাকচুয়ালি 70 বছরের রাস্তা ব্যারিকেড দিয়েছে, তার সাথে আলোচনা করাটা মনে হয় ভালো হবে। আপনার নাম? আমার নাম রাজদূত জানা। অভিযোগটা একবারে ভীষণভাবে সত্য। আমি সরজমিনে দেখে এসেছি। এই তুলসী মঞ্চ করে এক ভাইকে বেরোতে দিচ্ছেন, এটা মানা যায়নি। এটা মধ্যযুগীয় বর্বরতার সময় আমি দেখেছি। আমরা প্রথমে দায়িত্ব দিয়েছিলাম গ্রামকে বা পাড়াকে, পাড়াগতভাবে বসা হয়েছে। পাড়া সেক্রেটারি তিনি সিদ্ধান্ত টেনেছেন রাস্তা দিতে হবে। গ্রাম বসেছিল, তারপরে বার্নমণি গ্রাম, সেখানেও সিদ্ধান্ত হয়েছে রাস্তা দিতে হবে। গ্রাম পঞ্চায়েত লেভেলে মিটিং করেছি ওরা না পারার জন্য। আমি সেখানে উপস্থিত ছিলাম, প্রধান উপপ্রধান সহ অন্যান্য জনপ্রতিনিধিরা ছিলেন। সেখানেও আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমাদের রাস্তা কিন্তু ওদেরকে দিতেই হবে। তো আমরা 7 দিন সময় দিয়েছিলাম। যেহেতু এটা একটা সেন্সিটিভ বিষয়, একটা হরি মন্দির হঠাৎ করে বসিয়ে দেওয়া হয়েছে, আমরা চেয়েছিলাম যে ওনারাই যদি এটা করে দেন। এই যে বিকাশবাবু এবং রাজদূত বাবু, এনাদেরকে এখনও অনুরোধ করছি যাতে প্রশাসনকে হস্তক্ষেপ না করতে হয়। আমরা যেহেতু অঞ্চলের সিদ্ধান্ত টেনেছি, ওসি সাহেবকেও জানিয়েছি, আপনারা দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করে, বেশি নয়, 1.5 ফুট বা 2 ফুট করে 4 ফুট আপনারা রাস্তাটা বার করে দেন। দুজনের যেখানে অংশ শেষ হচ্ছে সেখান থেকে উনি যাতে ভদ্রলোক বেরোতে পারেন। মানে একটা লোক এত টাকা দিয়ে ঘর করবে, তিনি বাইরে থাকেন বলে অযাচিতভাবে যাই সমস্যা থাক, ভিতরে আমরা ইন্টারনাল ভেবেই নিলাম যে ওনার কিছু সমস্যা আছে, কিন্তু তাহলে একটা মানুষ ঘর থেকে বেরোতে পারবেন না, এটা মানা যায় না আজকালকার দিনে। তো সেই জন্য আমি অনুরোধ করছি, এখনও যদি অনুরোধ শুনেন ভালো, অলরেডি খবরে প্রকাশ হয়েছে। নাহলে আমরা পঞ্চায়েত সমিতি, বিডিও সাহেব এবং আমাদের ওসি সাহেব সহ আমরা গিয়ে প্রশাসনিক কঠোর সিদ্ধান্ত গ্রহণ করে এই রাস্তাটি আমরা বার করি।
দ্রুত যাতে এটা সিদ্ধান্ত গ্রহণ করে আমরা ওই অনুরোধ করছি রাজদূতবাবু এবং বিকাশবাবুকে। বিদ্যুৎবাবু যাতে এই সমস্যার থেকে, এই যন্ত্রণার থেকে তিনি মুক্তি পান, তার জন্য আমি আবারও অনুরোধ করছি। অনুরোধ শুনলে খুবই ভালো, নাহলে প্রশাসন কিন্তু কঠোরতম ব্যবস্থা গ্রহণ